রিমন ভাই, পেঁয়াজের বাজারে কি অবস্থা ভাই? আর ভাই বাজার ভালো না ভাই। অবস্থা কি করেন, বাজার ভালো না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে। আমি রয়েছি কিন্তু আজকেও ঢাকা কারণ বাজার পেঁয়াজের পাইকারি আড়তে। তো আপনারা জানেন যে আমার আগের ভিডিওতে দেখেছেন ঈদ পরবর্তী সময় অনেক দিন কিন্তু ঢাকা কারণ বাজারের আড়তে অনেক কম পরিমাণে কিন্তু পেঁয়াজ এসেছে, কিন্তু বর্তমানে কিন্তু আমি আজকের বাজারে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু ঢাকা কারণ বাজারের পাইকারি আড়তগুলোতে রয়েছে। তো জনস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি কিন্তু পাইকারি এবং খুচরা দামটা আপনাদেরকে জানিয়ে দিব। বস্তা ধরে পাইকারি এবং বস্তা কেটে যারা খুচরা এবং পাইকারির মতো করে বিক্রি করে পাল্লা হিসাবে সেটার দাম দর আপনাদেরকে জানাবো। তো বর্তমানে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ থাকার পরেও কিন্তু দামটা অনেকটাই কিন্তু অপরিবর্তিত রয়েছে। দেখতে পাচ্ছেন যে সবগুলো আড়তেই অনেক পেঁয়াজ রয়েছে। তো যারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে আমের সিজনে আম উপহার পাঠাতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই পেজ কিন্তু ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর অল্প কয়েকদিন পরে সাতক্ষীরার আম কিন্তু আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারির মাধ্যমে পাঠাবো। তো সবাই চলুন আজকে পেঁয়াজের দাম দরটা আমরা জেনে আসি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আড়তগুলো কিন্তু পেঁয়াজে কানায় কানায় পূর্ণ। ঈদের পরে কিন্তু আড়তে পেঁয়াজ আসে নাই। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ঢাকাতে আসলে মানুষ এভেলেবেল না হওয়ার কারণে ব্যাপারীরা ঢাকা কারণ বাজারে কিন্তু পেঁয়াজ আনছে না, সুতরাং দামটাও তখন বাড়তে ছিল। কিন্তু বর্তমানে কিন্তু ঢাকা কারণ বাজারের যে আড়তগুলো সবগুলোতে আমি দেখলাম যে আলুর আড়তেও কিন্তু অনেকগুলো পেঁয়াজ রয়েছে। তো পেঁয়াজের আমদানি প্রচুর ঢাকা কারণ বাজারে। এই যে দেখতে পাচ্ছেন রতন মামাদের আড়তে কিন্তু অনেক কোয়ালিটির পেঁয়াজ রয়েছে। আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ, তারপর পাবনার পেঁয়াজ রয়েছে। কাস্টমার না থাকার কারণে রতন মামা কিন্তু একদম ঘুমাচ্ছে আর কি, নির্বিঘ্নে ঘুমাচ্ছে। আমরা ওইদিকে দেখে আসি, এদিকের আড়তগুলোতেও কিন্তু অনেক পেঁয়াজ রয়েছে। যে এদিকের এই ঘরটাতেও প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে। কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই আজকের আপডেটের যে দাম দর সেটা জানতে পারে। দেখতে পাচ্ছেন কাস্টমার শূন্য, আর আড়তগুলো কিন্তু মোটামুটি পেঁয়াজে কানায় কানায় পূর্ণ। তো আসলে রাত যত গভীর হয় ততই কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের ভিন্ন ভিন্ন জায়গা থেকেই ঢাকা কারণ বাজারে পেঁয়াজ নিতে আসে। সুতরাং আরেকটু পরে কিন্তু কাস্টমারের আনাগোনা আসলে কারণ বাজারে বাড়বে। তো আজকে আমি আপনাদেরকে বস্তা কেটে কত করে বিক্রি করছে সেটা জানাবো এবং বস্তা সহকারে পাইকারি কত করে বিক্রি করছে সেটাও জানাবো। তো সবাই চলুন আমরা সর্বপ্রথম জেনে আসি যে ঢাকা কারণ বাজারে কত করে পাইকারি আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি ঢাকা কারণ বাজার মেসার্স কুতুবপুর বাণিজ্যালয়ে। তো আমরা রিমন ভাইয়ের কাছে আজকে জানবো যে ওনার আড়তে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং ভিন্ন ভিন্ন জেলার পেঁয়াজ রয়েছে। তো রিমন ভাইয়ের কাছে জানবো যে কত করে আজকে উনি বিক্রি করছে। রিমন ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আজকে তো আপনারা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পেঁয়াজের স্টক রয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে কোন কোন জেলার পেঁয়াজ আছে ভাই? আমার কাছে আছে ভাই পাবনার পেঁয়াজ আছে, রাজশাহীর পেঁয়াজ আছে, মানিকগঞ্জের পেঁয়াজ আছে, ফরিদপুরেরও আছে। ফরিদপুরের আচ্ছা যাক মাশাআল্লাহ। আপনার কাছে তো সবগুলা পেঁয়াজের আপডেট আমরা আজকে জানতে পারবো। আপনার কাছে কি ইন্ডিয়ান পেঁয়াজ আছে ভাই? না, আমার কাছে আপাতত ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজ নেই। তো ভাই আমরা প্রথমে শুরু করি ফরিদপুরের পেঁয়াজ দিয়ে। আজকের বাজারে ঢাকা কারণ বাজারে আপনি ফরিদপুরের পেঁয়াজ কত করে বিক্রি করছেন? পার কেজি বিক্রি করলাম 50-52। 50 টাকা 52 টাকা করে। আচ্ছা, তো এছাড়াও আপনার কাছে বললেন যে পাবনার পেঁয়াজ রয়েছে। পাবনার পেঁয়াজ আজকের বাজারে কত করে বিক্রি করলেন? পাবনার পেঁয়াজ ভাই 56 টাকা, 55 টাকা। আচ্ছা, এটা আগের বাজার থেকে কি 1-2 টাকা কমছে নাকি বাড়ছে? কমছে, 2 টাকা একটু কমছে। হ্যাঁ, আগের বাজারে আরেকটু বেশি ছিল। আচ্ছা, আর আপনার কাছে রাজশাহীর যে পেঁয়াজটা রয়েছে ভাই, রাজশাহীর পেঁয়াজ তো আমরা জানি যে অত্যন্ত সুন্দর এবং খুবই কালারফুল প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে, বড় সাইজের। তো সেগুলো আজকে বাজারে কত করে বিক্রি করেন? আজকে বাজারে রাজশাহী বিক্রি করছে ভাই 54 টাকা। 54 টাকা করে? 54-53। মাশাআল্লাহ। রাজশাহীর পেঁয়াজও মোটামুটি আমি মনে করি 2-1 টাকা করে নিয়ন্ত্রণের মধ্যে আছে, নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, আর এরপরে আপনি বললেন যে মানিকগঞ্জের যে পেঁয়াজটা রয়েছে এটা তো অত্যন্ত বড় সাইজের। আমি যদি কাস্টমারদের বেশি ভাই। মানিকগঞ্জটা কোনটা? এটা ওই যে আপনি পিছে এটা বড় সাইজ। আচ্ছা, এটাও মানিকগঞ্জ না? এটা মানিকগঞ্জ। ও বড় ছোট আছে। এটা রেগুলার সাইজ। এটা রেগুলার, আর এটা বড়, এটা বড় সাইজের। এই যে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জেও কিন্তু পেঁয়াজ এগুলো মোটামুটি বড় সাইজেরই, মোটামুটি ভালোই। আচ্ছা, তো ভাই এই মানিকগঞ্জের পেঁয়াজটা আজকের বাজারে কত করে বিক্রি করছেন? বড় বাসাইটা আপনার 60 টাকা কেজি, যেটা একদম প্রিমিয়াম। রেগুলার সাইজ আপনার চলতেছে হলো আপনার 54-55 টাকা করে। আলহামদুলিল্লাহ, মোটামুটি
মোটামুটি ভালোই দাম। আমি মনে করি 2-1 টাকা কমলেও ভালো, বা যেন না বেড়ে যায় আর কি। তো ভাই আপনি কি মনে করেন বর্তমানে যে রেটটা রয়েছে এটা কবে নাগাদ কমতে পারে, বা হঠাৎ করে ঈদের পরে রেট এত বাইরে গেল কি কারণে? ঈদের আগে তো 34-30ও কিন্তু পেঁয়াজের দাম চলে আসছিল, 35-40 টাকা ছিল 35 টাকা ছিল। আচ্ছা, হঠাৎ করে এত বাড়ার কি কারণ, আর কতদিন থাকতে পারে? বা ভাড়া বলতে এখন তো নতুন করে উৎপাদন হচ্ছে না ভাই, যা ছিল সবই কেউ কিছু রাখতেছে, কেউ বিক্রি করতেছে, এইভাবে আর কি চাঙ্গে রাখতেছে যেন সারা বছর এটা দিয়া দেশের মানুষের চাহিদাগুলো পূরণ করতে পারে আর কি। আচ্ছা, তো আপনি বলতেছেন যে কমার আর কোনো সম্ভাবনা নাই, হয়তো বা 1 টাকা 2 টাকা সম্ভাবনা কমই, কিছু বাড়ার সম্ভাবনাই আছে। মাসের শেষ বাড়লে তো ভাই শত কাছাকাছি হয়ে যায়। পাইকারি যদি 100 টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাইতে হয় মানুষের, মানে কি 100 টাকা দিয়ে পাইকারি বাজার সব জেলায় টুকটাক আছে, তো খুব বেশি বাড়ার সম্ভাবনা কম, মানে বাড়বে, অল্প কিছু বাড়বে হয়তো। আচ্ছা আচ্ছা, কারণ 100 টাকা দিয়ে পাইকারি যদি খুচরা দোকানদাররা পেঁয়াজ কিনে তাহলে তো তারা ম্যাক্সিমাম ওটা 120 টাকা করে বেচে। সব দোকানদার আসলে বাংলাদেশে এখন খুবই কম ভাই। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি ভোক্তা খুচরা দোকানদাররা 2 কেজি কিনবে, তারা এখনো 60 টাকা 65 টাকা কিনতে পারবে। তাই আমরা আশা করবো ইনশাল্লাহ অচিরেই পেঁয়াজের দামটা ভাই কমে যাবে। আমরা দোয়া করি যেন ব্যবসায়ী ভাইদেরও আল্লাহ তাআলা রহমত দান করে, কৃষক ভাই যারা কষ্ট করে চাষ করে তাদেরকে আল্লাহ তাআলা রহমত দান করে, আর আমাদের দেশেও যেন এটা রহমত দান করে, যেন সকল নিত্য পণ্যের দাম মোটামুটি কমের মধ্যে থাকে। তো রিমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা এখন জানবো যে যারা বস্তা কেটে বিক্রি করে আজকের বাজারে, তারা পাবনা এবং রাজশাহীর পেঁয়াজ কত করে বিক্রি করছে। আমরা এখন মানিক ভাইয়ের সাথে কথা বলবো। মানিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আজকে কিন্তু পাবনা এবং রাজশাহীর যে প্রিমিয়াম কোয়ালিটির পেঁয়াজ রয়েছে। আচ্ছা, তো ভাই বাজারের কি অবস্থা ভাই, বর্তমানে যে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? বাজার বর্তমানে মনে হয় রাহি সময় তো মানে পেঁয়াজ এখন তো ভালো হয়েছে, দাম 60 টাকা 62 টাকা বেচা কিনে হইতেছে, 65 টাকা করে বেচা কিনে হইতেছে বস্তা কেটে। আমরা কিন্তু একটু আগে এগুলোর পাইকারি দাম জেনে আসছি। তো বর্তমানে আমরা যে দামগুলো মানিকের কাছ থেকে জানছি সেটা হচ্ছে ভিউয়ার্স বস্তা কাটা দাম আর কি, যারা পাল্লা হিসেবে বিক্রি হয়। তো এটাতে আসলে খুচরার দামটাও আপনারা আইডিয়া করে নিতে পারবেন। তো ভাইয়া আমরা এই পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ ভাইয়া? এটা পাবনার পেঁয়াজ। আচ্ছা, তো পাবনার পেঁয়াজের দামটা একটু আগে আপনি বললেন 60 থেকে 62 টাকা করে। আচ্ছা, আর রাজশাহীর পেঁয়াজ গুলো কোথায়? যে এই পাশে, এই পাশে রাজশাহী। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের এই পেঁয়াজ গুলো হচ্ছে রাজশাহীর। তো ভাইয়া রাজশাহীর পেঁয়াজ গুলো আজকের বাজারে আপনি বস্তা কেটে পাল্লা হিসাবে পার কেজি কত করে পড়ে? ওই একই 60-62 টাকা করে। পাবনা আর রাজশাহী দুয়ারাই দেশি বর্তমান বাংলাদেশ মান একই, দুইটা মান একই। আর ইয়ে হচ্ছে মানে পেঁয়াজের দিক থেকে একটু সুন্দর এবং বড় সাইজের রাজশাহীটা। পাবনা বেশটা একটু ছোট শুকনা, আবার রাজশাহী বেশটা একটু বড়, বাংলা মানুষ চাহিদা খালি বড়। আচ্ছা আচ্ছা, সেটাই। মানিক ভাই বর্তমানে হঠাৎ করে মাল কিন্তু বাজারে রয়েছে, এই যে দেখতে পাচ্ছি প্রচুর মাল আছে। মাল থাকবে, কেন কমে না? মাল থাকবে, মালের সময়, মালের সিজন এখন থাকবে, সবারই চাঙের কারণেই দামটা বাড়তি। এটা কমার কোনো সুযোগ আছে না? সুযোগ নেই, কমা তো উচিত ভাই। কম দাম না বাজার, 1 কেজি আলু ধরে 50 টাকা কিনা লাগে, এই হিসেবে 60 টাকা দাম বেশি। ওটা নিয়ে তো আপনারা কম্পেয়ার করলে ভাই এটা ঠিক না, পেঁয়াজের প্রতি কারণ হচ্ছে ভাই পেঁয়াজ আলু কৃষকের তো পুষতে হইব, কৃষকের পুষতে হবে না। কৃষকের আল্লাহর রহমতে এই সিজনে পুষছে, তাদের লস হয় না এই সিজনে। মাঝখানে অল্প এই বছর আল্লাহ পেঁয়াজের গৃহস্থরা এই সিজনে কয়েকদিন আগেই না মাত্র 35 টাকা পর্যন্ত কেজি আসছিল। তো এটা তো বেশি ছিল না, কালিয়ালা পেঁয়াজ অল্প কয়েকদিন। না মুড়িকাটা না, আপনার হালি পেঁয়াজ তো হালি পেঁয়াজের 62টা, হালি পেঁয়াজের 62টা মানে ফুল আছে, ছোট আছে, ফাড়া আছে, এগুলো মনে আবার 62 করে বেচছে, ওগুলো থাকবে না। ওই তো ভালোগুলো তো 40 টাকা 38 টাকা ছিল, কিন্তু একদম যেগুলো নিম্ন মানে সেগুলো না 35 টাকা আছে। তারপর তো কমছে অনেক, মানুষ খুচরা পর্যায়ে 45-50 এখন পেঁয়াজ ইনশাআল্লাহ ভালো হইছে না, এখন ভালো। আসলে অনেক ভালো কোয়ালিটি, কিন্তু আমরা চাই ভাই দাম অনেক কমুক। আপনি দেখেন ইন্ডিয়া থেকে আলু আমদানি করার পরেও কিন্তু আলুর দাম, এই আমদানি কিন্তু আলু দেশি আলুর সাথে কম্পেয়ার করে বিক্রি করতে, তাহলে এটা কি ভালো? তো নিঃসন্দেহে খারাপ। ইন্ডিয়ান আলু ভালো না, ইন্ডিয়ান আলু ভালো। ঘটনা হচ্ছে পাবলিক যে হারে বর্তমানে বয়কট করতেছে, যদি ভাই আপনার পেঁয়াজ বয়কট করে, আপনার না মানে পেঁয়াজই যদি বয়কট করে, ব্যবসা কিন্তু পুরা ধরা, পেঁয়াজ ব্যবসায়ীরা ধরা। সুতরাং কৃষক যারা আছে তাদেরকেও বলবো, যারা আড়তে পেঁয়াজ জমা রাখে তাদেরকেও বলবো, এমন কোন দামে আপনারা নিয়ে যাবেন না সামনের দিকে, যেন যাতে মানুষ বয়কট করে। বয়কট করলে কিন্তু ভাই পুরো ব্যবসা ধরা গেছে, সবার জন্য ক্ষতি। মানুষ চাইলে কিন্তু ভাই যেখানে 2-3 কেজি করে কিনে সেখানে আধা কেজি করে কিনেও কিন্তু চালাই দিতে পারবো,
যত কম মনে হয় তত ভালো। ইন্ডিয়ায় যে মনে হয় এই পেঁয়াজ 1 কেজির উপরে কেউ কিনতে পারবে না, আর আমার বাংলাদেশের মানুষ 5-10 কেজি। 5 কি 10 কি 20 কি বস্তা বস্তা ধরে লয়ে যায় খাবার জন্য। আচ্ছা, এখন তাহলে আপনি বলতেছেন যে পেঁয়াজ একসাথে 4-5 কেজি করে না কিনে 1-2 কেজি করে কিনতে? হ্যাঁ, 5 কেজি কিনে খাও এক মাস মনে করেন স্টকে না লাগে। 5 কেজি মাসে যে তো লাগবে তো কি 15 দিনে যে লাগবে তো দিত সেটাই আসলে ভিউয়ার্স, আপনারা মনে করেন লাগবে মাসে 5 কেজি কিনতেছে 20 কেজি 30 কেজি। ভিউয়ার্স, আপনারা এভাবে পেঁয়াজ না কিনে কমায় কমায় পেঁয়াজ কিনবেন, তাতে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না, দামটা নিয়ন্ত্রণে থাকবে। কারণ হচ্ছে তখন পেঁয়াজের চাহিদা এজ ইউজুয়াল থাকলে দামটাও নিয়ন্ত্রণ থাকে। তো মানিক ভাই ধন্যবাদ। আমরা এখন দেখি এদিকে আরিফ ভাইরা ফরিদপুরের পেঁয়াজ কত করে বিক্রি করছে। তো ভিউয়ার্স, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের পেঁয়াজ আজকে বস্তা কেটে ভাইয়া কত করে বিক্রি করছে আমরা ভাইকে জিজ্ঞাসা করবো। দেখতে পাচ্ছেন একদম অস্থির কালার, কিন্তু মাশাআল্লাহ বর্তমানে যে পেঁয়াজগুলো আসতেছে অনেক ভালো ভালো কালারের পেঁয়াজ আসতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো। ভাই ব্যবসার কি অবস্থা ভাই? ব্যবসা ছাদে উঠছে। ছাদে উঠছে ভাই? কি গান, পেঁয়াজের দাম কমছে না বাড়ছে? কমছে। কয় টাকা কমছে ভাই? কেজিতে 10 টাকা করে। আমরা দুষ্টামি করতেছেন। না, আচ্ছা, দুষ্টামি। তো আজকে আপনি ফরিদপুরের এই পেঁয়াজটা পাইকারি মানে বস্তা কেটে যে পাইকারি আপনারা 54 টাকা 54 টাকা করে পার কেজি পড়তেছে। আচ্ছা, 54 টাকা। তো বাজারে পেঁয়াজের আমদানি কেমন ভাই বলেন? আমদানি অনেক বেশি। অনেক বেশি আলহামদুলিল্লাহ। দাম কমে না কে? কমবো 2-4 টাকা কমতেই তো আছে। কমতেই আছে, 1-2 টাকা করে। 54 টাকা আছে কালকে, আজকে আছে 54 টাকা কেজি। 3-4 টাকা 3000 টাকা কমছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এটা কত করে কিনলেন পার কেজি পাইকারি? পাইকারি কিনলে 54 টাকা। শ্যামবাজার থেকে? না না, ডাইরেক্ট মুকাম দেন আসে এটা 52 টাকা পড়তে পারে। 52 টাকা। 52 টাকা সব খরচ বড় যা পড়তা পড়ছে, আর আপনারা 54 টাকা করে বিক্রি করতেছেন। আর এদিকে যে বড় বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো কোন জায়গার? ওটা হাইব্রিড। হাইব্রিড ফরিদপুরেরটাই তো? ফরিদপুরে। ফরিদপুর। এটা কত করে বেচছেন ভাইয়া? 60 টাকা 60। 60 টাকা করে কেজি। ওটা একটু বড় সাইজ হওয়ার কারণে দামটা একটু বেশি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমরা একটু বাজারে কি কি রকম পেঁয়াজ আছে আমরা ঘুরে আর একটু দেখি। এদিকে যেটা, এটা কি পেঁয়াজ? মেহেরপুর। মেহেরপুর আছে কত করে? দেশি মেহেরপুরের না? কোন জায়গার? ফরিদপুরের। ও বড়টা। ফরিদপুরের দামটা তো আমরা জানলাম 60 টাকা করে ওনারা বিক্রি করতেছে। তো ভিউয়ার্স, আপনারা জানলেন যে আজকে কোন কোন জায়গার পেঁয়াজ ঢাকা কারণ বাজার কত করে বিক্রি হচ্ছে। তো দাম অনেকটাই নিম্নমুখী রয়েছে, কিন্তু চোখে পড়ার মতো নিম্নমুখী নয়। আমরা আশা করব যে বাজারে পেঁয়াজের দাম অনেকটা নিয়ন্ত্রণ আসবে ইনশাআল্লাহ। তো যারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। আর আমপ্রিয় যারা রয়েছেন পুরো ভিডিওতে যারা দেখেছেন তারা অবশ্যই যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে সিজনে আম পাঠান, অবশ্যই আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমি এই সিজনে সাতক্ষীরা থেকে শুরু করে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে রাজশাহী এবং রংপুর থেকে আপনাদেরকে সারা বাংলাদেশে আম পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।